বাবা, এই কারবালার মাস হৃদয় বিদারক মাস। এই আলোচনা করলে আমারা যেইভাবে যেই কর্মসূচি দিয়েছে, 3-4 জনের যেই পরামর্শ দিয়েছে, আমার মনে 4টা মাহফিল লাগবো ওনাদের কথায় যদি আমি আলোচনা করতে যাই। তবে আমি চেষ্টা করব একবারে মূল কথা কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরার। আমরা আসলে এই মুহররমের মাস আসলেই বুঝি যে কারবালার ইমাম হুসেন হাসানের এই হৃদয় বিদার কারণেই বুঝি এই মুহররমের মাসটা এত মূল্য নিছে না। এটা কিন্তু পরিপূর্ণ সঠিক না। এর আগেও আল্লাহ 1টা 2টা 313টা ঘটনা এর আগেই ঘটাইছে। কয়টা ঘটনা? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 313টা ঘটনা এই মুহররমের 10 তারিখ ঘটাইছে। ধরে কইতেন না সুবহানাল্লাহ। এই আলোচনা আমি করব না, এই আলোচনা করলে তো এখানে শেষ হয়ে যাবো আজ। তাই এমন একটা চিন্তা করেন এই কারবালার মাস, কারণ আল্লাহ কুল কায়নাতটাই সৃষ্টি করছে এই মুহররমের মাসের 10 তারিখ, এবং দিনটাও ছিল শুক্রবার। এবং সর্বশেষ দুনিয়া আবার যখন আল্লাহ কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুল দিবে, ওই দিনটাও আকাশের মধ্যে মুহররমের চাঁদ থাকবে, আর সেদিন বারটাও থাকবে শুক্রবার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু ঘটনা ঘটাচ্ছেন এবং ঘটাবেন, সবচেয়ে তাৎপর্য হলো এই মুহররমের মাস। কিন্তু আশিকদের জন্য এই মুহররমের মাসটা একটু হৃদয় বিদারক। অন্যান্য ঘটনার থেকে কেন জানি আহলে বায়াতের আল্লাহু আকবার কষ্ট আমার এই জায়গায়। এই মুহররমের মাস আসলে কিছু মুনাফিক আর ইমানদার কিছু পার্থক্য বোঝা যায়। যায় কি যায় না? ইমানদারের মনের মধ্যে হৃদয় একটু কলিজায় আঘাত লাগে, কষ্ট জাগে, রোজা রাখে, নিরামিষ খায়, রোজা রাখে। আর মুনাফিকরা আপনি আমার খিজ লাইব, খোসা দিব। কোন কিতাবে পাইছে মুহররম? আজকে একটা মৌলানা পাইতাম, তোমারে দেখাই যাইতাম। আলহামদুলিল্লাহ কন্যা মিয়া। এই যে হাদিস যতটুকু জানি চেষ্টা করি কোরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য, কিন্তু পাই নাই। বাবা, এই হৃদয় বিদারক মাস মুহররমের মাস। কষ্টটা কেন জানেন? যদি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বুদ্ধরা, মুতাজিলারা আর অন্যান্য ধর্ম যারা আছে, এরা যদি নবীর আওলাদরে 2 নেত্রী বিদায় করত, কষ্ট লাগলো নইলে? বলে কেন? যে বিধর্মী মুসলমানের হৃদয় তো করবে, এটা সহজে মেনে নেওয়া যায়। কথা এটা না? খ্রিস্টান, ইহুদি, নাসারা, বুদ্ধরা যারা আছে, এরা মুসলমানের ক্ষতি করবে, এটা স্বাভাবিক একটা নিয়ম। কিন্তু মাইনা নেওয়া যায় না। এই কারণে কারবালার হৃদয় বিদারক ঘটনা কেন মাইনা নেওয়া যায় না? একটাই কারণ, তারার দাড়ি ছিল, টুপি ছিল, আসকান জুব্বা ঢিলা কলো, কপালে দাগও আছে মিয়া, আছে না নাই? বাসাটা কত সুন্দর, 80 ভাই বসি ভাই, 80 ভাই দেখছি নি সুরের লক্ষণটা? 80 ভাই, 80 ভাই বসি ভাই, প্রতিভক্তি কে লক্ষণ? আরে কথা কন না কি মিয়া? আর দলিলা দিয়েছি, জেহাদি আছে, আলহামদুলিল্লাহ কন না মিয়া। বই পান কেন? এমনি 18 বছর লেখাপড়া করছি, 12 বছর মুনি হাসছি, ফিরের বাজ্যে। আল্লাহ তুই অহংকার করে মাফ করে দিস, কথা কথা বইলা ফেলাইছি। দেখেন, এরা 5 ওয়াক্তের নামাজি ছিল, এরা লোক হইল 22,000। কয় হাজার? আর নবীর আওলাদ, নবীর বংশের মানুষ এরা অনলি মাত্র 72 জন। কয়জন? 72 জন তো পরিপূর্ণ যুবক। একটু শুনালেন না? একটু ইতিহাসটা শুনেন। এই 72 জনের ভিতরে 11 জন হলো শিশু, 1 বছর থেকে 1 মাস পর্যন্ত। এর ভিতরে হলো 11 জন শিশু আছেন। ধরে কইতেন না সুবহানাল্লাহ? বাক করেন না, বাক করেন। এর ভিতরে 17 জন নারী। চিন্তা করছেন? এরা তো আর যুদ্ধ করতে পারবো, যুদ্ধ করতে পারবো? 5 বছর তো আমি 1 বছর শুধু হিসাবটা দিতেছি। বাকি ছিল যুবক, কিছু বৃদ্ধ।
এমনি সকল মিলে হইল 72 জন, আর এর হইল 22,000। কয় হাজার? এই 22,000-এর মধ্যে এই সুরের দলের মধ্যে 4,000 কোরআনে হাফেজ। কয় হাজার? একটু খেয়াল করেন, কথা শুনেন, মূল কথাটি বলতে চেষ্টা করব। এই 22,000 ইজিদের সৈন্যর ভিতরে 4,000 হইল কোরআনে হাফেজ। হাফেজ হইলে 10 জন ব্যস্ত হয়ে যেত কেনা। 3,000 হইল মুফতি। কত হাজার হয়েছে হিসাব করেন? 7,000। 22,000 কিন্তু এর ভিতরে 4,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি, 4,000 হইল মুহাদ্দিস। তাহলে 11,000। আর সুটকে বুটকে মূল্য তো থাকবই, যিনি সার্টিফাইওয়ালা এনি। চিন্তা করেন, আলেমের সংখ্যাটাই বেশি। এরপরও কেমন এলেম শিখেছেন, কেমন কোরআন সিনাই দিয়েছেন, কেমন তারা ফিকহ শাস্ত্রের আইন বিদ্যা শিখেছেন। কই তাদের প্রেম তো ভালোবাসা তো নবীর আহলে বায়তের উপরে যায় নাই। ইমাম হুসাইন সর্বশেষ সময়টার মধ্যে হায় 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 এইভাবে বলছিল, আপনাদের মধ্যে কি একজন ইমানদার নাই? এই মুয়াজ, একজন বৃদ্ধ লোক আমার নবীরে দেখছে, ওই লোকটা ইজিদের পক্ষে গেছে, ডাক পাচ্ছে, এই মুয়াজ, আপনি আমার নানা ভাইরে দেখেন নাই? সুবহানাল্লাহ নাও, আপনি আমার নানা ভাইরে দেখেন না? বলে দেখেছি। দেখেন তো আমার নানা ভাইয়ের চেহারার সাথে আমি যে বাচ্চাটা, যে শিশুটা আপনাদের সামনে হাজির করছি একটা ফোঁটা পানির জন্য, দেখেন তো এই আলী আসগরের সাথে আমার নানা ভাইয়ের মিল আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? ওই এরপরও তো মায়া লাগছে না। এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কিন্তু নবীর বংশের মানুষকে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না? অনকন এই নামাজ কি বেহেশতে নিব না জাহান্নামে নিব? আল্লাহ জানেনি সূরা মাউন যে কত, এরা এই ঘটনার আগে তো সূরা মাউন আল্লাহ নাজিল করে ফেলাইছে। এই আলামত যে করবো, এদের মধ্যে এটা থাকবো, আল্লাহ জানেনিও? জানে নাই বলি আল্লাহকে সূরা মাউনটা তো তোরার লাগি আমি নাজিল করছিলাম, এই কামটা যদি করবি। এখন চিন্তা করেন, এত মুফতি মুহাদ্দিস কোরআনে হাফেজ তৈয়া, আলী আসগরের একটা ফুটা পানি, যার চেহারাটা আমার নবীর চেহারার মতো ছিল, জোরে কইতেন না সুবহানাল্লাহ? এক ফোঁটা পানি দেন নাই। এই 22,000-এর ভিতরে একজন ইমানদার দাঁড়ায় বলতে পারে নাই। তাইলে কোন আপনি কেমন নাফরমানি করছে নবীর বংশের সাথে? আজকা সেই নবীর আওলাদের কথা স্মরণ হইলে আপনার আমার চোখের পানি আসে না। এই কারণে আমার আল্লাহ বলেন, শোনো, কোরআন তো আমার আল্লাহ আগেই ফিটিং করে রাখছে এই ঘটনাগুলি যে ঘটবো। যে আমার রাস্তায় যারা জীবন দিছে, জান দিছে, তোমরা তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করিও না। সুবহানাল্লাহ কোন? বাল আহিয়াউ আলা কিল্লা তাশকুরুন। মুফাসসিরে লিখতেছেন আহিয়াউ ফিদ দুনিয়া ওয়াল খায়াউন। আল্লাহু আকবার কইতেন না? তাফসীরে কবির খুলেন, টাইটেল ক্লাসে পড়ানো হয় যেটা। তাফসীর রুহুল বায়ান যদি কারো কাছে তাই খুলেন, আমি তাফসীরটি করে আপনি খেয়াল করেন। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা দিন আসবে গো নবী, আপনার আহলে বায়াতকে এইভাবে শেষ করবে শুনাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আমি আব্দুল্লাহ ইবনে সাদ যদি ওই সময় যুদ্ধের ময়দানে থাকি, নবী গো, নিজের কোরবান হয়ে যাব গো নবী, কোরবান হয়ে যাব। তবু আপনার ইমাম হুসেইন হাসেইনকে কেউ বিরোধিতা করবে, এই সাহস কাউকে দেওয়া হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই মেয়ে কেমন ভালোবাসতেন ইমাম হাসেইন আর ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী এইভাবে মিম্বরে বসে গো, জুমার দিন দুই নাতির মধ্যেই বাহুর মধ্যে আছে, বুকে সিনার মধ্যে মাথা রাখলেন।
ডাক দিয়ে বলেন ওই মানুষ, ও মদিনার মানুষ, ওয়ামান আহাব্বাহুমা, আল্লাহু আকবার কন্যা, ওমান আহাব্বাহুমা ওয়ামান আহাব্বানি, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আরেক হাদিস শরীফ আছে, ওয়ামান আবগাদহুমা ফাকাত আবগাদানি। জোরে কোন আল্লাহু আকবার। কেউ যদি রে আমার হুসেন হাসিন রে যার না পরিমাণ কষ্ট দো, কেউ যদি গো মনের মধ্যে একটু আঘাত পায়, কষ্ট পায়, কথা দাঁড়াও, কেউ যদি আমার হুসেন হাসিন রে গো, কেউ যদি গো যারা পরিমাণ কষ্ট দেও গো, আমি নবী মনে করব গো, আমি নবী মনে করব আমার ছুরি কলিজার মধ্যে তোমরা ছুরি চালাইতেছ। জন্ম কন্যা নওজুবিল্লাহ। কেমন হুসাইন হাসাইন ছিলেন, এত ভালোবাসতেন। সেই হুসাইন হাসাইন আমরা চিনি না। এই কার বলার ঘটনা কেন ঘটছে জানেননি? দুইটা কারণে। কয়টা কারণ? অনেকে মনে আমার ইউটিউবের মধ্যে আলোচনা পাইবেন। দুইটা কারণের কারণে কার বলার মধ্যে আওলাদ রাসূলকে দুনিয়াতে শেষ করছে। এক নাম্বার হলো একজন মহিলা, যিনি হইল জয়নব। একটা কারণ হলো জয়নব রে নিয়ে ইমাম হাসাইন, আর একটা কারণ হলো মদিনার সিংহাসনের খেলাফত। এই দুইটা কারণের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য বেঈমানের গোষ্ঠীর, নাফরমানের গোষ্ঠীরা এই মেয়ে চ্যালেঞ্জ করে দেয়া যায় গো। বাতিলপন্থী আলেমরা কয়েন বলে, আপনারা কার বলা আলোচনা একটু আমার শোনাই দিয়া যান। জীবনও কইতো না। কেন কইতো না জানেননি? আকাশে তুতু ফালাইলে নিজের উপরে হে জীবনী আলোচনা করব। এরা জানে ভালো করে কাটা করছে। এই খারিজি সম্প্রদায় এরাই একমাত্র গো আওলাদ রাসূলকে কষ্ট দিয়েছেন। এই নিয়ে গভীর খেয়াল করে বসে আমি চেষ্টা করব মূল পর্বগুলি তুলে ধরার জন্য। দুইটা কারণে। কয়টা কারণ? একটু জবান করে কয়টা কারণ? এক নাম্বার হলো বিবি হাসাইনরে শেষ করার প্রথম কারণ হলো বিবি জয়নব, আর দুই নাম্বার মদিনার সিংহাসন খেলাফত। এই দুইটা কারণে আওলাদ রাসূল দুনিয়াতে বিদায় নিছেন। কেন নিছেন জানেননি? জয়নব ছিলেন আবেদা, সালেহা, জায়েদা, মুমিনা। জোরে কোন আল্লাহু আকবার। একজন কোরআনে হাফেজ মহিলা ছিলেন। এত সুন্দর রমণী ছিলেন গো, এত সুন্দর রমণী ছিলেন গো। মদিনার এমন সুন্দর রমণী খুঁজে পাওয়া যায় নাই, যিনি গো জীবনে কোনোদিন স্বামী ব্যতীত যার একটা কনিষ্ঠ আঙ্গুলের রূপ দেখার মতো কারো শক্তি হয় নাই। এত ফর্দানিশী ছিলেন। জীবনে কোনোদিন গো, জীবনে কোনোদিন স্বামীর অর্ডার ছাড়া সুহাটটা পার হয় নাই, এমন ফর্দানিশী ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ভাগ্যক্রমে এই জয়নবের বিয়ে হয়, এই জয়নবের বিয়ে হয় একটা দরিদ্র লোকের সাথে, যার নাম হইল বাবা, যার নাম হইল বাবা আক্কাস। যার নাম হইল, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? আই হাই, সুবহানাল্লাহ ওয়াজ করতে নাকি? মনে হইতেছে আগে সুবহানাল্লাহ ওয়াজ করতে। মদিনা মদিনা আসে কমো, জবান করেন মদিনা মদিনা আসে কমো। এই মিয়া লোকটার নাম বাবারে আক্কাস নাম, আক্কাস না রে বাবা। লোকটার নাম কি জানেননি? কেউ বলতে পারবেন? জয়নবের আগের স্বামীর নাম কে হুজুর কর? জয়নবের আগের স্বামীর নাম কি? আব্দুল জব্বার। নামটা কি মনে রাখেন? আব্দুল জব্বার। কিন্তু দরিদ্র হওয়ার কারণে, দরিদ্র হওয়ার কারণে সে চাকরি করত ইজিদের ওই দামেস্কের শহরে ইজিদের রাজ সিংহাসনের মধ্যে সে চাকরি করত দরিদ্রতার কারণে। এই কারণে আব্দুল জব্বার দরিদ্রতার অভাবনটার কারণে দামেস্কের শহরে ইজিদের দরবারের মধ্যে সে চাকরি করতেন। কোনো একদিন কোনো ক্রমে সফরের কালে আব্দুল জব্বারের বিবির দেইকা ফালাইছে ওই নাফরমান ইজিদ। হের একটা লুব আইসা গেছে। ইজিদ কিন্তু লুচ্চাসীন, জানেননি আপনারা? সে মদ খাইতো, আবার 5 ওয়াক্তের নামাজও পড়তো। নাউজুবিল্লাহ কইতেন না? আবার সে কিন্তু মুফতি আছেন, ছোট মোটো আলেম আছেন না মিয়া, মুফতি আছেন।
ফেকা শাস্ত্রে একজন, এই বাচ্চাটিকে তো করি ডিস্টার্ব করতেছে, ফেকা শাস্ত্রে একজন ভালো আলেম ছিলেন। এই নাফরমান জৈনবের দিকে উষ্ণাই মারওয়ান দিদি একটা প্রস্তাব বাড়াইছে। কার কাছে? আব্দুল জব্বারের কাছে। আব্দুল জব্বার রে, তোর কর্মকাণ্ড কাজ দেখা বাদশাহ নামদার অনেক খুশি, অনেক অনেক তোমার প্রতি সন্তুষ্ট। এখন আরেকটু উপকার তুমি করতে, বলে কি? ওনার তো কোনো ভাই নাই, ইজিদের কোনো ভাই নাই, একটা বোন আছে। তবে একটা কাজ করো, তুমি যদি তোমার ভাই হিসাবে, আপন হিসাবে সে গ্রহণ করবে, যদি তুমি ইজিদের বোনরে বিয়ে করো। নাউজুবিল্লাহ কইতেন না? কি করতে কইছে? বিয়ে করতে বলছেন। বিনিময়ে লাভটা কি জানো নি? এই কুফার নগরের দামেস্কের শহরের বাদশাহী অর্ধেকটা তোমার দেওয়া হবে, কারণ বোন যতটুক পাও না, ভাই ততটুক পাও না, তোমাকে একটা বাদশাহীর অংশ তোমাকে দেওয়া হবে। এই কারণে ইজিদ নামদার নাম ইজিদে তোমার কাছে প্রস্তাব রেখেছে, জৈনবী বিয়ে করবা কিনা। আব্দুল জব্বারকে, আমি একটা দারোয়ান মানুষ, আমার এই এত বড় সিংহাসনের ভার। আব্দুল জব্বার কিন্তু এই লুয়ে পড়ে গেলেন। আর একদম বোনরে বলছে, বোন তুই আবার একটু সহযোগিতা কর, না হইলে আমি যেই জিনিস দেখছি তার আমি গ্রহণ করতে পারবো না। আব্দুল জব্বারের বিবি কোরআনে হাফেজ, যার কণ্ঠ কোরআন শুনলে গো পাখি পর্যন্ত ডালে বৈশা যা। ধরে কোন আল্লাহু আকবার। এত কণ্ঠ, এত সুখ, মুহাব্বতের মায়ার নজর, নাফরমান লুবি ফইরা আব্দুল জব্বার তার বোন ইজিদের বোনটি বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। তো বিয়ে করতে গেলে ইজিদের বাবা, ভাই আপনি বিয়ে করবেন ভালো কথা, আমি শুনছি আপনার মদিনাতে একজন বিবি আছে যার নাম জয়নব, তারে আপনি এখান থেকে তালাক দিতে হবে। কি দিতিব? তালাক না দিলে আমি সতীনের ঘর করব না। এখন দেখেন বাদশাহী নিবেন নাকি আপনার বিবিলে দারিদ্রতা জীবন যাপন করবেন? মানুষ অর্থের লোভী, ঠিক কিনা? ঠিক তেমনি বুঝতে পারে নাই আব্দুল জব্বার নাফরমানি প্রেমিক, বুঝতে পারে নাই। দামেস্কের কুফার নগর থেকে বাবা তালাক দিছি জয়নবরে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কি দিছে? তালাক দিয়া দিছে। তালাক দিলে কি আর বিবি আর তাহে? এই তালাক নামার মধ্যে সই করা মাত্রই ইজিদের যে বোন আছিল হজরতে আমির মুয়াবিয়ার মেয়ে কন্যা, কিন্তু ইজিদ কাফের, নিঃসন্দেহে কাফের, যে কাফের না কইব হেও কাফের। কিন্তু আমিরে মুয়াবিয়ার কেউ কাফের ফতোয়া দেওয়া যাবে না, কারণ আমির মুয়াবিয়া আমার নবীর একজন সাহাবী, এবং শুধু সহিহ বাবা সাহাবী না, উহিয়ে কাতিব ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই আলেম ভাইয়েরা রে, কিছু সংখ্যক আলেমদের মধ্যে আমি শুনি আমারে প্রস্তাব দিছে, জানে কিছু হুজুর 10 মিনিট 2টা গালি দিবেন, আমরা 2 লক্ষ টাকা দেব। আমির মুয়াবির আমি 2টা গালি দিতাম ইউটিউবে, এরা চ্যানেল করে আমার 10 মিনিট ওয়াজ করাইতো। চিন্তা করেন কত কি ষড়যন্ত্র। আমার নিজের প্রস্তাব দিছে, আমি আমির মুয়াবির 2টা গালি দিলে আমার 2 লাখ টাকা দিব। নাউজুবিল্লাহ কইতেন না? যেই আমির মুয়াবির আমার নবীর জন্য জান দিতে রাজি আছেন। এই নিয়ে হযরতে আমির মুয়াবিয়া যুবক বয়সের মধ্যে তিনি ছিল একজন বীর পুরুষ, সুন্দর প্রদর্শনী, 25 বছরের যুবক। আমার নবী বলে, আমির মুয়াবিয়া রে, তোর দ্বারা আমার একদিন আমার ইসলামের ক্ষতি হবে, আমার কলিজার মধ্যে আঘাত লাগবো। হযরত আমির মুয়াবিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আওলাদ দ্বারা, আমার দ্বারা। হুজুর, আমি তো কোনো আওলাদ বলতে, হাল বলতে আমি কিচ্ছু আমার দেখিনি, কারণ আমার মাও নাই, আমার বাপও নাই, কেউ নাই, বিয়ে শাদিও করি নাই, এরপর আমার আওলাদ পাইবেন কোথায়? আমার দ্বারা ইসলামের ক্ষতিব। হুজুর, ক্ষতি যখন হবে গো, আপনি দোয়া করেন গো, আমি আমির মুয়াবিয়া দুনিয়াতে বিদায় হয়ে যাই। জোরে কন্যা আল্লাহু আকবার। একটু মনোযোগ। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন প্রশ্ন করলেন আমার নবী কই বিয়ে করবেন, হুজুর বিয়ে আর করলাম না, আর করতাম না। আমার নবী কই করবেন, হুজুর আপনি দেখেছেন আমার আওলাদ দ্বারা আপনার ইসলামের ক্ষতি বা আপনার কলিজা আঘাত লাগবো, দিলেই বিয়ের দরকার নাই। এখন আমার নবী কই করবেন, হযরত আমির মুয়াবিয়া কই করবেন না, করবে না। কার কথা সঠিক হইব? কোন কার কথাটা সঠিক হইব? আমার নবীর কথা, ঠিক কিনা? নবীর কথা সঠিক হইতো না? এই মিয়া আল্লাহর কুদরতির খেলা বোঝা যায় না। কিছুদিন যাইতে না যাইতে আমিরে মুয়াবিয়ার মনে একটা রোগ হইছে নফসের মধ্যে, গনোরিয়া। প্রস্রাব করলে ফুস গলে রক্ত যায়, ব্যথা জ্বালা সইতে পারবো। নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইতে পারি না হুজুর, আমি সঠিকভাবে ফজরের নামাজ আদায় করতে পারি না হুজুর, কি করব? আমার নবী কয় এই রোগ যখন হইছে তুমি একটা বিয়া কইরা ভালাও। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি হুজুর আপনি কইলেন আমার আওলাদ দ্বারা আপনার কলিজার মধ্যে আঘাত লাগবে, আমি কইছি বিয়ে করব না, প্রয়োজনে মরে যাব। আমার নবী কয় মরবেন না, আল্লাহ আপনার হায়াত দিয়া রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। কইছি নি কারবার আবিরে ময় আচ্ছা ঠিক আছে হুজুর, দেই কষ্ট করতে তাই। 1 মাস না 2 মাস না 3 মাস 11 দিন পর্যন্ত ব্যথার জ্বালা অস্থিরতা, চিন্তা করেন 3 মাস 11 দিন পর্যন্ত অশান্ত জীবন। সে আল্লাহর কাছে কান্নাকাটি করার আল্লাহ গো আমি দুনিয়া থাকতে চাই না গো, আমি চাই না, না না গো আমার হাবিব বলেছে আমার দ্বারা নাকি গো কলিজা আঘাত লাগবো, আমি চাই না গো, চাই না। ইউসিলা আমার নিয়ে নেন। আমার নবীর কাছে দোয়া চাই, সাহাবীরার কাছে দোয়া চাই। সাহাবীরা আমার নবী কিছু আপনার হায়াত আছে, তাহলে আপনি কষ্টই করেন। কষ্ট করতাম তাহলে বিয়ে করে ফেলেন। বিয়ে করলে তো সমস্যা, আওলাদ হইব, ঠিক কিনা? বিয়ে করলে তো আওলাদ হয়। এখন আমার নবী দাঁড়ে গিয়া হযরত আমির মুয়াবিয়া কই ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কোন বয়সের, কত বয়সের, কোন রকমের, কোন পরিস্থিতি বিয়ে করলে সন্তান হয় না। আমার নবী বলেন মুয়াবিয়া রে, যেই মহিলার হায়েজ নেশা বন্ধ হয়ে গেছে এমন মহিলা যদি তুমি বিয়ে করো তাহলে আর সন্তান হইতো না। সুবহানাল্লাহ কয় না? ঠিক কিনা বাবা? মানে আল্লাহ মরা গাছে ফুল ফোটাইতে পারে কি পারে না? আল্লাহু আলামু বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আমার আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বাবা? মরা গাছে ফুল ফোটাইতে পারে, নিঃসন্তান দিত। আমার নবী কয় এরকম মহিলা যদি পান তাহলে বিয়ে করেন তাহলে সন্তানাদি হবে না। হুজুর বয়সটা কিরকম? 40-45। হুজুর 60 বছর হইলে কেমন হইব? তাহলে একবারে শেষ। ঘুরতে ঘুরতে ও মিয়া দেখেন প্রেম কারে কয় ভালোবাসা, কারে কয় চেষ্টা কম করে না হযরত আমির মুয়াবিয়া। অবশেষে 60 বছরের মহিলারে গিয়ে বিয়া করছে। কত বছরের? আর বাচ্চা হইব? আমার নবীকে বাচ্চা হইব জান। হুজুর আপনি কি তখন কইব? এও বলে দিলাম আপনার প্রথম স্ত্রীর গর্ভের মধ্যে প্রথম সন্তানটা ছেলে হবে এবং নাম রাখবে ইজিদ। নাউজুবিল্লাহ কইতেন না? মনে মনে হুজুর আপনার জন্য কই এলাইছেন আসল কথাটা, আর আমার একটা মনে মনে আছে। চেহারাটা মলিন করে যায়। আমার নবী ডাক দেখে এদিকে আসেন, মুয়াবিয়া এদিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ কি ভাবছেন? সন্তান হলে কি ভাবছেন বলবো? হুজুর বলেন। আপনি বলছেন আপনার সন্তান যদি বিবির গর্ভে যায় আর দুনিয়ার মধ্যে আগমন করে মাটির মধ্যে রাইকে তারে মাটির নিচে ফুটিয়ে দিবেন, এই না? হুজুর কেমনে বললেন গো? আমার গায়েবের খবরটা কেমনে আপনি জানলেন? জোরে কোন আল্লাহু আকবার। মুয়াবিয়া রে, আদম নবী যখন সাজরাতুল ইয়াকিন গাছের একটা ডালে বইরা আমার আল্লাহরে কি সিমডা ডাক দিছেন জানোস না? আমি নবী তখন ওখানে উপস্থিত ছিলাম। আনাব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم لا تفي ذكر الله آدم واستقال على ذكره ولا ابدته اذا ركم القبور। আল্লাহু আকবার কন্যা যে কথাটা কইছে আমি নবী তখন আমি ছিলাম, উপস্থিত ছিলাম। তুই আমারে কি ভাবছো? তুই কি ভাবছো আমি আব্দুল্লাহ ফুদ মোহাম্মদ এখানেই শেষ? না না না,
আদম থেকে সারহুল্লাহ পর্যন্ত আল্লাহ যত ঘটনা ঘটাইছে আমি নবী রুহানিতে উপস্থিত ছিলাম। আর তোরটা তো এই দিনের কথা। ঠিক আছে হুজুর, আমি আর মদিনায় থাকতাম না। সুবহানাল্লাহ, কোন থাকবেন না কেন? কোন হুজুর, আমি আপনার যেদিকে কথা বলি যেমনি বলি আপনি আমার বিপরীত দেখান। কইছি সন্তান যেন না ওই দোয়া করতেন, আপনি কইছেন সন্তান ওই ব্যাপার নামও কয়ে দিছেন। আমি কইতেছি এমন মহিলা বিয়া করে আপনি কোন ওইব, তাহলে কোন দিকে যেতাম হুজুর? আমি পারতাম না হুজুর, মদিনা আর থাকবো না হুজুর। এই কইলাম আমি রে মুয়াবি, এই কারণে ও মিয়া, এই কারণেই কইলাম ফেডের মধ্যে 3 মাসের গর্ভ লইয়া ইজিদ্রে লয়ে কিন্তু বাবা কুফারনগর মদিনার থেকে 7 দিনের রাস্তা। কয় দিনের? 7 দিনের রাস্তা। এক জুম্মা থেকে আরেক জুম্মা 7 দিনের রাস্তা চলে গেলেন। ভাবলেন দূরে যে যদি আমি একটু আমার নবীর প্রেম ভালোবাসা সন্তানটারে শিক্ষা গ্রহণ করাইতে পারি, হয়তো ভবিষ্যতে আল্লাহ এমন খেদমত করতে পারে, নবীর আওলাদরে নবীর কষ্ট নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা রে বাবা? এই একটু খেয়াল করেন গো, খেয়াল করেন। অবশেষে হযরতে আমির মুয়াবিয়া চলে গেলেন, কিন্তু নাফরমান দুনিয়া তাইলো ঠিক, আলেম হইল ঠিক, মুফতি হইল ঠিক, কিন্তু এলেম কালাম ছিল ঠিক, সবই ঠিক ছিল। নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব কিছু করত, কিন্তু নবীর আওলাদ আহলে বায়তের খেলাফত মানতে রাজি না। জোরে কোন নাউজুবিল্লাহ। কুফারনগরের মসজিদের ইমাম যখন বাবা হযরত আমির মুয়াবিয়া খুতবার মধ্যে দাঁড়াইছে, একদিন ফুতে বয়েছি নিচে, বুঝেন না বাবা বড়, যেই মাত্র বাবা সিদ্দিক আকবর থেকে শুরু করে ওসমান জুন্নুরাইন শুরু করে আবু বকর সিদ্দিক শুরু করে বাবা ইমাম হাসাইন হুসাইনের নাম যখন খুতবার মধ্যে নিলেন, সানি খুতবার মধ্যে যেই মাত্র দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম আওলাদ রাসূলের নাম নিলেন, এমত অবস্থায় বাবারে বাধা দিল কিছু, বাবা একটু দাঁড়ান। বলি কি? আপনি আলী চাচার নাম লইছেন, আমার কোনো সমস্যা নাই, উনি বয়স্ক মুরব্বী সাহাবী, ঠিক আছে মানে নিলাম। হুসাইন আমার বয়সে ছোট, হাসাইনও আমার বয়সে ছোট, হেরাত থেকে এলেম আমার বেশি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কিটা কি বেশি? এলেম বলে হের বেশি। যদি খুতবার মধ্যে হুসাইন হাসাইনের নাম নিতে হয়, তাহলে আজকে জুম্মার দিন আমার ঘোষণা করে দিবেন, আপনি মসজিদের ভিতরে ঘোষণা করে দিবেন ইমাম হুসাইন হাসাইনের নামের তৃতীয় নামটা আমি মুয়াবিয়ার হবে, আমি ইজিদের হবে। এই নামটা ঘোষণা না করলে বাজান তাহলে এই দেশের মধ্যে আর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। চিন্তা করেন, ওই যে আঘাত দিতেছে, এই মাত্র খুতবা তোয়া ওই দিন জুমার দিন খুতবা বাবা মিম্বার মধ্যে রাইকা ডাক দে কয়, পুত্রে আজকার টিকা ইমামতি আমি ছাইরা দিয়া যায়। এই ইমামতির আর ধরেন নাই, তুই যখন এলেমের বাহাদুরি দেখাইলিস, তুই যখন শক্তির বাহাদুরি দেখাইছস, আর ফুত তোর সাথে আমার আর সম্পর্ক নাই। আজকার টিকা ফুত ইমামতি থয়ে বাড়ি যায়। চিন্তা করছেন? চেষ্টা কম করেন নাই হযরতে আমির মুয়াবিয়া, চেষ্টা কম করেন নাই ছেলের ফিরিয়ে আনার জন্য, কিন্তু নাফরমান 2টা কারণে আজকে আওলাদে রাসূলের দুনিয়াতে বিদায় করছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই মেয়ে একটু খেয়াল করেন, ওই যে বলছিলাম বিবি জয়নব নাফরমান, বিবি জয়নব বাবা আব্দুল জব্বারের বিবি যখন তালাক দিয়া দিছে, মারওয়ানরে দিয়া প্রস্তাব পাঠাইছে। কারে দিয়া? মারওয়ানরে। কারে দিয়া? জয়নবের কাছে। যখন বাবা কুফার থেকে মারওয়ান যখন মদিনা রওনা দিছে, রাস্তার মধ্যে মদিনার একজন ধনী লোক, আমার নবীর সাহাবী, সুবহানাল্লাহ কইতেন না, একটু বয়স্ক ধনী মানুষ, তাই তিনির নাম হইল হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা। বলছে, ভাই মারুন আপনি কই যাবেন? আমি তো আপনাদের এলাকায় যাইতেছি মদিনায়। কেন যাচ্ছেন? খবর রাখেন নাই? বলে নাম।
কুফারনগরের বাদশা নামদার ইজিদ তার বিয়ে প্রস্তাব নিয়ে যাচ্ছি মদিনার মধ্যে। মদিনার আব্দুল জব্বার স্ত্রী আব্দুল জব্বার কুফারনগর থেকে জৈনবরে তালাক দিছে। এখন তো তালাক প্রাপ্ত হওয়ার কারণে একে প্রস্তাব নিয়ে যাইতেছি। আকাশ ডাক দেখো পাই মারোয়ার, যদি ইজিদের প্রস্তাবটা না রাখে তাহলে আমার দ্বিতীয় নাম্বার আমার কথাটা রাখেন। সুবহানাল্লাহ কন্যা মারোয়ান কয় ব্যাপার কি জানেন না? জানেন না আমার নবীজি এই জয়নবরে একদিন কুলের মধ্যে নিয়ে আদর করে বলছেন, মদিনাবাসী রে মদিনাবাসী, এই জয়নবের সিনে গো আল্লাহর নূরের ঝলক বৈশা যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গোপীর মনোযোগ দেন বাবা, আমি অনেক ওয়াজ গ্যাপ দিয়ে কিন্তু মূল আলোচনার চেষ্টা করব। ঠিক তো দ্রুপ যখন আকাশ প্রস্তাব রাখলেন, 2 নাম্বার কিছু দূর যাওয়ার পরে যখন মদিনার সীমান্তরে ঢুকছে, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে সাক্ষাৎ। ইমাম হাসাইন ডাক দিয়া কয়, মারওয়ান রে মারওয়ান, কই যাইতাছেন? আমি যাইতেছি বিবি জৈনবের কাছে বিয়ে প্রস্তাব লয়ে জিদের। শুনছি আব্দুল জব্বার নাকি এমন একটা পর্দানিশী কোরআন হাফেজ মহিলাটারে তালাক দিছে অভাবের কারণে, অর্থের লোভ পইরা। ঠিক আছে, হেরার 2 জনের ইজিদের প্রস্তাব আগে দিবেন। এরপরে আমার ভাই আক্কাস যখন উনি জন ধনী মানুষ বয়স্ক মানুষ ওনার প্রস্তাবও দিবেন। 3য় নাম্বারের শেষ প্রস্তাবটা আমি হাসাইনের রাখেন। এই কলাম লাগতেছে বেশ, কার বলা কিন্তু আইতাছে এখন। 3য় যখন এমনিভাবে জয়নবের বাসার মধ্যে যায় মারওয়ান ডাক দিয়া কয়, জয়নব তোমারে তো বাদশা তালাক দিছে না, তোমার কপাল খুলছে। তোমারে আব্দুল জব্বারের তালাক দিছে না, এটা কপাল খুলছে। বলে কেমনে? বাদশা নামদার এই সুযোগে তোমার রাজরানী বানায় সিংহাসনে তুলবো। জুরে কইতেন না নাউজুবিল্লাহ। কোন বাদশা নামদার নামটা বলেন? বুঝছি কুফারনগরের বাদশা নামদার ইজিদ। বলে জি। উনারে যায় বলবেন, উনার সিনায় এলেম আছে মানছি, উনি নামাজ রোজা পড়ে তাও মানছি, কিন্তু ওনারা যায় বললেন যে অন্তরের মধ্যে নবীর আহলে বায়াতের ভালোবাসা নাই, নবীর ভালোবাসা নাই, মহব্বত নাই, এই সম্পদের দরকার নাই, বাদশাহী রাজরানী আমি হইতে রাজি না। ওনারা যায় বললেন ওনার বীর প্রস্তাবটা আমি প্রত্যাখ্যান করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিয়ে প্রস্তাবটা যখন প্রত্যাখ্যান, পরে আক্কাসের কথা বললেন, বুঝছে না উনি বয়স্ক মানুষ, ওনারে বললেন ওনাকে আমি অত্যন্ত আদর শ্রদ্ধা করি, বড় ভাই হিসেবে জানি, কারণ উনি আমার বংশের মানুষ। সুবহানাল্লাহ কোন বংশের মানুষ। কি মুরব্বীর আপনারা একটু আগে বসেন, কথা বললে হবে না। হ্যালো মুরব্বী, আপনারা যদি কথা বলেন তাহলে হবে না। আপনার 2 জন যদি কথা বলেন তো ওয়াজের মুড থাকবে না। একটু আগে সামনে আসেন, আপনারা চেহারার দিকে চাইলে আমার লাভ আছে। বলে কি? আপনারা মুরব্বী মানুষের দোয়া এবং চেহারা